ছেলে বাচ্চা আবার কাঁদে নাকি? আপনার এই একটি কথা আপনার ছেলে শিশুর জীবনে কত ভয়ঙ্কর বিপর্যয় নামিয়ে আনছে আপনি জানেন কি? পুরো পৃথিবীতে যতগুলো আত্মহত্যা হয়, ছেলেদের ভেতর, ছেলে মেয়ে উভয়ের ভেতর প্রায় 75 থেকে 80% একটা ছেলে বাচ্চা। একটা গল্প বলছি। রায়হান একদিন খেলনা নিয়ে খেলছিল ছোটবেলায়। তো খেলতে খেলতে তার গাড়িটা একজন এসে ভেঙে দিল। বাচ্চাটা খুব কান্নাকাটি করলো। বাবা এসে বললেন, তুমি কেন কান্নাকাটি করছো? তুমি তো একটা পুরুষ মানুষ। ছেলে বাচ্চারা কখনো কাঁদে নাকি? ও আস্তে আস্তে কান্না লুকাতে থাকলো, কষ্ট লুকাতে থাকলো। এটা আমাদের রায়হানের মতন পুরোপুরি সামাজিক চিত্র একই। আমরা একটা ছেলে বাচ্চাকে বলে দেই, মেয়েরা কাঁদবে, ছেলেরা কেন কাঁদবে? এভাবে যখন একটা ছেলে বাচ্চা তার কষ্ট, তার যে সমস্যাগুলো লুকাতে থাকে, তখন তার ভেতরে ভেতরে স্ট্রেস হরমোন রিলিফ হতে থাকে। তো এই স্ট্রেস হরমোনগুলো জমতে জমতে বাচ্চাটা শিখতে থাকে ছেলেদের কষ্ট লুকাতে হয়, বলতে হয় না। আমি পজিটিভ অ্যাফার্মেশনের জায়গায় সবসময় বাচ্চাদেরকে বলি, আমি যেন সাহায্য চেতে পারি, আমি যেন হেল্প সিক করতে পারি। এই অ্যাফার্মেশনটা যেন আমরা বাচ্চাদের শেখাই। আমাদের বাচ্চাদের এত স্ট্রং করতে হবে না যেন তারা নিজেদের জীবনের জন্য ঝুঁকি বয়ে আনে। তো বাচ্চাদেরকে মানুষ হতে শেখান, পুরুষ মানুষ নয়, মেয়ে মানুষও নয়, একটা মানুষ, পরিপূর্ণভাবে মানুষ হতে শেখান। বাচ্চাকে কখনোই বলবেন না তুমি কাঁদবে না। যখন আপনি বড় হয়ে ওই পুরুষ মানুষটার কাছ থেকে আবেগ আশা করছেন, আপনি নিজেই দেখেন ছোটবেলার থেকে তাকে আপনি আবেগহীনভাবে বড় করছেন, বলছেন, শেখাচ্ছেন যে তার সমস্যায় সে কাঁদতে পারে না, কষ্ট প্রকাশ করতে পারে না। হতে পারে আপনার সন্তানটি এভাবে শেখাতে শেখাতে ভবিষ্যতে সে নিজে একটা বিপর্যয়ের মুখে পড়ছে, অথবা আপনাদের ক্ষেত্রে সে আবেগটা দেখাতে পারছে না। তাই আমরা বাচ্চাদেরকে বলি যে তোমাদের আবেগ তোমরা কতটা স্বাভাবিকভাবে সঠিক ওয়েতে তোমরা রিলিজ করতে পারো। কষ্ট হলে, ভালো থাকতে হলে বাবা মার কাছে আসতে পারো, বলতে পারো, সেই জায়গাটা যেন আমরা দেই। অন্তত আমাদের বাচ্চারা যেন ভবিষ্যতে এরকম আত্মহত্যা বা নিজেদের যে সেলফ হার্ম করে, বাচ্চারা একটু বড় হতে হতেই তারা নিজেদেরকে সেলফ হার্ম করে, নিজেদের কষ্ট দেয়, এটা কিন্তু পরিবারের সাথে গ্যাপের কারণে। আমরা এই গ্যাপগুলো ফিল আপ করি, তাদেরকে পজিটিভ ইনফরমেশনে রাখি, তাদেরকে এনভায়রনমেন্টটা পজিটিভ দিই, তাদেরকে ক্রিয়েটিভিটির ভেতরে রাখি, তাদের ব্রেন, মন, মস্তিষ্ক সব কিছু বোঝার জায়গা দিই। আমরা নিজেরাও তাদের সাথে কথা বলি যেন তারা তাদের ইমোশনটা হ্যান্ডেল করতে শেখে ঠিকঠাকভাবে। তো আপনার যদি মনে হয় ভিডিওটি উপকারী, আমাদের বাচ্চাদের জন্য, বিশেষ করে আমাদের ছেলে বাচ্চাদের জন্য অত্যন্ত উপকারী, দয়া করে অনুরোধ করে অন্যদের কাছেও